বর্তমানে আমরা বিভিন্ন সময় আমাদের হাড়ের জোড়া বা অস্থিসন্ধি যেটাকে বলা হচ্ছে এগুলোতে আমরা ব্যথা অনুভব করতেছি। এমন ব্যথা যে স্বাভাবিক যে হাঁটা চলা এগুলো করতে পারতেছি না এবং ওঠা বসা পর্যন্ত করতে পারতেছি না, খুব কষ্ট হচ্ছে। তো একটা সময় শুধুমাত্র বয়স্ক মানুষ যারা নানি দাদি দাদা এই টাইপ বয়স যাদের ছিল তাদেরকে আমরা দেখেছি এইরকম ব্যথা অনুভূত হতো তাদের এবং হাঁটা চলা করতে খুব তাদের কষ্ট হতো। কিন্তু ইদানিং কালে আমরা দেখছি কি এই অল্প বয়স 30-40 এইরকম বয়স থেকেই এই গেটে বাত এগুলা বা অস্থিসন্ধিতে ব্যথা এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটার আসলে কারণ কি, এটা কি কারণে হচ্ছে? আমাদের শরীরে যখন ইউরিক অ্যাসিড বেড়ে যায় ঠিক তখনই এই গেটে বাত বা অস্থিসন্ধিতে ব্যথা অনুভূত হয়। ইউরিক অ্যাসিডটা আসলে কি? ইউরিক অ্যাসিড সবার শরীরে আছে। এটা আমরা যে খাবারটা খাই এটা মূলত নাইট্রোজেন ঘটিত একটি বজ্র পদার্থ। আমরা প্রতিনিয়ত যেসব খাবার খাইতেছি সেগুলো বিপাক প্রক্রিয়ার মাধ্যমে এই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীরে তৈরি হচ্ছে। তো এটা কিন্তু রক্তে দ্রবীভূত হচ্ছে এবং হওয়ার পরে আমাদের যে কিডনি আছে এটা কিডনিটা এটা কি করতেছে, ছাঁকনি করতেছে। তো কিডনি এটা যখন ছেঁকে দিতেছে তখন এটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। ওকে, তো এখন ইউরিক অ্যাসিড তাহলে কেন বাড়ে? যেহেতু প্রস্রাবের সাথে বের হয়ে যাচ্ছে, এটা বাড়ে কারণ হচ্ছে ঠিক যে মুহূর্তে কিডনি ঠিক মতো ছাঁকনি প্রক্রিয়াটা করতে পারতেছে না স্বাভাবিক ওয়েতে, তখনই আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং আমাদের রক্তের মাধ্যমে এটা শরীরের বিভিন্ন জায়গায় বিশেষ করে অস্থিসন্ধি সেগুলোতে প্রচন্ড রকম ব্যথা অনুভূত করা। তো ইউরিক অ্যাসিড কেন আমাদের শরীরে বেড়ে যায়? আমাদের কিডনি যদি আগে থেকেই ড্যামেজ হয়ে যায় তো সেক্ষেত্রে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। তারপরে অ্যালকোহল বা বিশেষ করে কোল্ড ড্রিঙ্কস যেগুলো আমরা নিত্য দিন হয়তো একটা গ্রহণ করতেছি স্বাভাবিক খাদ্যদ্রব্য হিসেবে, এগুলোর কারণেও কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বেড়ে যায়। আমাদের মাত্রাতিরিক্ত ওজন এটার কারণেও ইউরিক অ্যাসিড প্রচন্ড রকম বেড়ে যায়। এছাড়াও ইউরিক অ্যাসিড বৃদ্ধি করে এমন কিছু খাবার আছে যেগুলোর কারণে আমাদের ইউরিক অ্যাসিডের মাত্রা কিন্তু শরীরে বেড়ে যায়। এছাড়াও ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে আমাদের যদি রক্তের রোগ আগে থেকেই কিছু রক্ত রোগ থেকে থাকে সেক্ষেত্রে এবং আমাদের যদি থাইরয়েড জনিত কোনো সমস্যা থাকে তাহলেও রক্তে ইউরিক অ্যাসিড বেড়ে যায়। ইউরিক অ্যাসিড বৃদ্ধির কারণে খুব বেশি বিপজ্জনক কোনো রোগ শরীরে হয় এমন না, তবে অস্থিসন্ধির যে ব্যথা এটা কিন্তু প্রচন্ড রকম এবং এর কারণে একটা সময় কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে। তবে ইউরিক অ্যাসিড বৃদ্ধিজনিত কারণে যদি কিডনিতে পাথর হয় সেক্ষেত্রে কি কি লক্ষণ থাকে চলুন জেনে নেওয়া যাক। আমাদের পিঠের দুপাশে ব্যথা অনুভব হবে, ঘন ঘন প্রস্রাব হবে এবং প্রস্রাবটা অনেক সময় ঘোলাটে দেখাবে আর রক্ত পর্যন্ত প্রস্রাবের সাথে বের হতে পারে। আবার বমি বমি ভাব হয়। তো এই মাত্রাতিরিক্ত ইউরিক অ্যাসিড আমরা যদি রোধ করতে চাই তাহলে আমাদের করণীয় তিনটা জিনিস: আমাদের ঘুম, আমাদের খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম। এই তিনটা জিনিস যদি আমরা ঠিক মতো পালন করতে পারি তাহলে শুধু ইউরিক অ্যাসিড কেন মোটামুটি সব ধরনের অসুখই আমাদের শরীরে এসে বাসা বাঁধবে ভয় পাবে। কারণ আমাদের ঘুম, খাদ্যাভ্যাস আর শারীরিক পরিশ্রম অনিয়ম হয় বলেই আমাদের শরীরে এত এত অসুখ, এত এত হাসপাতাল হচ্ছে, এত এত রোগী বাড়তেছে। এই তিনটা জিনিস ঠিক করুন, ইনশাআল্লাহ দেখবেন আপনি মেন্টালি এবং আপনার ফিজিক্যালি দুইভাবেই একদম ফিট থাকবেন।